ব্যবসায়ী বন্ধু এবং বেলিয়াতোড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বন্ধু, পুলিশ আধিকারিক মহাশয় এবং আমাদের বক্তব্য যারা শুনছেন এবং এই এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা আমার আদিবাসী মা ভাই দাদা প্রত্যেককে আমার পক্ষ থেকে ফুল জোহার জানাচ্ছি। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করতে সেই জঙ্গলমহল থেকে এখানে ছুটে আসিনি। আমি সেই সুদূর জঙ্গলমহল থেকে এই বৃষ্টির রাতে দিনে বেলিয়াতোড়ের এই মোড়ে কোনো মামুলি ভাষণ দিতে আসিনি, কোনো ময়দানি ভাষণ দিতে আমি এখানে আসিনি। অনেক ময়দানি ভাষণ দিয়েছি, কিন্তু বেলিয়াতোড়ের পরে আজকে কোনো ময়দানি ভাষণ দিতে আমি এখানে আসিনি। আমি বেলিয়াতোড়ের শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় সচেতন নাগরিকের কাছে জোরে নিবেদন করতে এসেছি। শুধুমাত্র একটা কথা আমি নিবেদন করতে এসেছি যে গত 14 আগস্ট বেলিয়াতোড় জামিনী রায় কলেজের অধ্যাপক মার্শাল সোরেন এখানকার কিছু দুষ্কৃতী, এখানকার কিছু মধ্য দুষ্কৃতী তাদের হাতে নিগৃহীত হয়েছেন। আমি আপনাদের কাছে এই বার্তা দিতে এসেছি, আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেন শুধু নিগৃহীত হয়নি, নিগৃহীত হয়েছে বেলিয়াতোড়ের সুনাম, নিগৃহীত হয়েছে বেলিয়াতোড়ের প্রগতিশীল চিন্তা ভাবনা, ভুলণ্ঠিত হয়েছে এখানকার ঐতিহ্য। কারণ এই বেলিয়াতোড়ের মাটি কোনো মামুলি মাটি নয়। এই রাজ্য তথা সারা দেশের কাছে বেলিয়াতোড়ের মাটি কোনো মামুলি মাটি নয়। এ মাটি জামিনী রায়ের মাটি, এ মাটি সংস্কৃতির মাটি, এ মাটি প্রগতিশীলতার মাটি। সেই প্রগতিশীলতার মাটিতে আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি প্রশ্ন তুলে দিতে চাইছি, আপনারা ওই দুষ্কৃতীদের পক্ষে থাকবেন না শুভবুদ্ধি সম্পন্ন অধ্যাপক মার্শাল সোরেনের পক্ষে থাকবেন? আপনারা ঠিক করে রাখুন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিতে চাইছি যে দুষ্কৃতীদের মদত দেবেন না এই আদিবাসী সমাজ থেকে উঠে আসা এই মার্শাল সোরেন দিককে মাথা উঁচু করে এখানে শিক্ষাদানে আপনারা সহযোগিতা করবেন? আপনারা ঠিক করুন। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না, কারণ এই সব বক্তব্য দিলে এই এলাকার কিছু জনে যারা নিজেদিককে প্রভাবশালী মনে করে, যারা নিজেদিককে সহজিত দাদা মনে করে, তাদের হয়তো গায়ে এলার্জিটা চলে আসবে। কারণ আদিবাসী অধ্যাপকের উপর, আদিবাসী শিক্ষকের উপর, আদিবাসী মহিলার উপর, সর্বোপরি সারা রাজ্যের বুকে এই যে শিক্ষক অধ্যাপক নিগ্রহ যে একটা সিরিয়াল চলছে, তার বিরুদ্ধে কথা বলতে গেলে দিন রাত এক হয়ে যাবে। তাই আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। তবে আপনাদের শোনার দরকার আছে। অবাক হয়ে গেলাম 14 আগস্ট রাত্রিবেলা বেলিয়াতোড় জামিনী রায় কলেজের অধ্যাপক মার্শাল সোরেন তার নিজের গাড়ি নিয়ে নিজের ভাড়া বাড়িতে যাবেন, আর সেই পথ আটকে জনৈক চ্যাটার্জি, জনৈক মনক মদ খেয়ে মাতলামি করছিল। আরো অবাক হবে, এইসব মাতালদের মাতলামি মাতালরাও লজ্জা পাবে। অধ্যাপক মহাশয়কে বলা হচ্ছে যে আপনি গাড়িটা 5 মিনিট দাঁড় করেন, আমরা মদটা খেয়ে নিই। মাতালরাও লজ্জা পাবে, মাতালরা হাতাহাতি করবে। কোন লেভেলের মাতালেরা ভেবে দেখুন যে অধ্যাপক মহাশয়কে বলছেন আপনি গাড়িটা দাঁড় করেন, আমরা মদটা খেয়ে নিই, 5 মিনিট পরে আমরা গাড়িটা সরাবো। অবাক ব্যাপার, লজ্জা লাগে আজকে। আজকে বেলিয়াতোড় জামিনী রায় কলেজে আজকে সুনাম, বেলিয়াতোড়ের মতো একটা দেশব্যাপী যার সুনাম,
যামিনী রায়ের মাটি, সেই জায়গায় আজকে কোন সংস্কৃতি আজকে চালু হচ্ছে, সেই জায়গায় কোন সংস্কৃতি আজকে প্রভাব চলছে, সেই জায়গায় কারা কন্ট্রোল করছে। ভেবে রাখুন, বেলাতল এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করে যাচ্ছি, সমাজ বিজ্ঞান একটা কথা বলে, সমাজে যখন কোনো অস্বাভাবিক বিষয় শুরু হয়, সমাজে যখন সমাজের অসংলগ্ন বিষয় শুরু হয়, আর আমরা যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ সেই অস্বাভাবিক বিষয়কে মেনে নিই, তাহলে কিন্তু সেই অস্বাভাবিক বিষয়টা স্বাভাবিক হিসাবে প্রতিপন্ন হবে। তখন আমার বাড়ির মেয়ে ছেলেরা, আমার বাড়ির ছেলেরা, আমি আপনি কেউ সুরক্ষিত থাকবো না। তাই এই বিরাটল এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি করজোড়ে আরেকবার নিবেদন করবো, এই দুষ্কৃত রাজের বিরুদ্ধে সকলে এখন, এই দুষ্কৃত রাজের বিরুদ্ধে সকলে সমবেত হন, এই দুষ্কৃত রাজের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলুন। সাথে 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 যেসব মাতব্বরেরা, যেসব নাম না জানা দাদা দিদিরা, যেসব ভূত অবস্থানেরা আজকে নিজেদেরকে ধরাকে সোনাদেয়াল মনে করছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে দুটো কথা বলতে চাই। আমি জঙ্গলমহলের ছেলে, এক সময় জঙ্গলমহলে কারো মদতে কারো প্ররোচনায় ওই জঙ্গলমহলের পাড়ায় পাড়ায় বুকে বুকে কিছু দাদা দিদি রাতারাতি উঠেছিল। কেউ জঙ্গলমহলের টাইগার বলতো নিজেকে, কেউ জঙ্গলমহলের ফাইটার বলতো নিজেকে, আরো অনেক কিছু নিজেদেরকে বলতো। সেই জঙ্গলমহলের টাইগার ফাইটারেরা আদিবাসী ডাক্তারকে হেনস্থা করত, আদিবাসী ব্যান বাবুকে হেনস্থা করত, আদিবাসী কর্মচারীকে হেনস্থা করত, আদিবাসী মহিলাদের হেনস্থা করত। আদিবাসীরা ল অ্যান্ড অর্ডারকে অত্যন্ত মান্যতা দেয়। এখানে অনেক পুলিশ প্রশাসনের আধিকারিক আছেন, আপনারা জেনে থাকবেন। আদিবাসীরা কখনো আইন অমান্য করে না, আদিবাসীরা সংবিধানকে মানে, আদিবাসীরা মহানগরকে মানে। কিন্তু যখন মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, সেই সব মানুষরাই কিন্তু প্রত্যাঘাত করতে শুরু করে। আমি এই জন্য এই কথা বললাম, ওই জঙ্গলমহলের টাইগার দিককে, ফাইটার দিককে আদিবাসীরা পেটাতে পেটাতে থানায় ঢুকিয়ে দিয়েছিল, এর হাজার প্রমাণ আছে। আজকে জঙ্গলমহল ঠান্ডা হয়ে গেছে, জঙ্গলমহল ঠান্ডা হয়ে গেছে। আমি সেই জনৈক মদক, জনৈক চৌধুরী আর তাদের মদক দাদাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলে যেতে চাইছি, ভাববেন না আমার সাল সোরেনরা এখানে সংখ্যালঘু, ভাববেন না আমার সাল সোরেনরা বেলিয়াতোড়া সংখ্যালঘু, ভাববেন না আদিবাসীরা বেলিয়াতোড়া সংখ্যালঘু। অত্যাচারের যখন আমাদের পিঠটা এখন দেওয়ালে ঠেকে যাবে, আগামী দিনে যদি এই মার্শাল সোরেন এবং কোন আদিবাসীদের উপর যদি কোন রকমের নিগ্রহের ঘটনা ঘটে, আমি বলে যাচ্ছি আগামী দিনে বাড়ির থেকে তুলে নিয়ে এখানে পেটাবো, বাড়ির থেকে তুলে নিয়ে পেটাবো। পুলিশ প্রশাসন কি করবে না করবে জানার দরকার নেই, বাড়ির থেকে তুলে আনবার প্রকাশ্য রাস্তায় পেটাবো। সেদিন কিন্তু যেন বলবেন না, সেদিন বলবেন না আপনারা ঝামেলা করছেন, সেদিন বলবেন না বিশৃঙ্খলা করছেন। কেন ভাই? আদিবাসীরা তোমাদের কি ভালোবাসে ছাই দিল? আদিবাসীরা সবসময় সহাবস্থানে বিশ্বাস করে, আদিবাসীরা ভাতৃত্ববোধে বিশ্বাস করে, আদিবাসীরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। কিন্তু তুমি বারবার আদিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে আদিবাসীদেরকে হেয় জ্ঞান করে, আদিবাসীদেরকে হেয় জ্ঞান করে তুমি বারবার ইট ছুড়বে। আর আমি নিশ্চয় রসগোল্লাটা ছুঁড়ে দেবো না, পাল্টা আমি পাটকেল ছুড়বো। সেদিন কিন্তু পুলিশ প্রশাসন যা করার করবেন, প্রকাশ্য রাস্তায় পেটাবো। যেটার কি হোক আর মদক হোক, আমি বাড়ির থেকে তুলে নিয়ে এর পেটা করাবো। মনে থাকে যেন। শুধু এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এখানকার সচেতন মানুষের কাছে পরিশেষে এইটুকুই বলে যাব, আসুন না, সমাজ সমাজ শুধু আদিবাসীদের না, বৃহত্তর সমাজ আদিবাসীদের না, সে সমাজ একটা প্রশ্ন বসেছে, সেই সমাজের কিছু কীট আজকে জন্ম নিয়েছে। আসুন না, তাদের একটু পরিষ্কার করে হাতে হাত লাগাই। এই কয়েকটি কথা বলে মনে সুরসাইন করে একাডেমির ভাইও को बाबा को बया को मिश्रा को नौ एलाकार आदिवासी को चितान जहां नहाचार हो कान, नौ एलाकार जहां आदिवासी को चितान विप्लव हो कान, अब जहां को बंचना कान लुंठन हो कान, नोआ को विरुद्ध आरो जुमित हो तब ना, नोआ को विरुद्ध जुमित कते गाजा हो तब ना, तबे आबो बन बंचा आबोरन ताराकान हापलाम को, आबोरन ताराकान पुपुड़ा को बंचा। और नौ एलाकार ओकोय लई के आदिवासी को कम दिया, नौ बिलिया तो एलाका नौ
आदिवासी तो खाली ना बिलिया तो मत तो बागा ना भोजवा मत तो बागा नडन को देसी बंचा लगी तमाम बकला जिला तमाम पश्चिम बंगाल संतान को हिजुआ नवा पति तान तबा नवा पति अंतर घोकते जुमी तान तबन पे जुमी दार तान तबन पे नपाय को तायना मौज को तायना नवा मिट भर कथा लेन कते सलाम को और दाऊ जी के सरावर जोहार इंजा पे करा मात्र सलाम को जोहार गुरुजी कर गुरुजी कर